তাহলে সিবিআই তদন্ত খুশি না হলে তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন করা উচিত। নবান্ন অভিযান করছে কেন? এটা সম্পূর্ণ রাজনৈতিক একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে বিজেপি, এবং তার সাথে আমাদের দুঃখ যে এখানে অভয়ের পরিবার যুক্ত হয়ে গেছে। এটা ঠিক হচ্ছে না। দেখুন, আরজি করে যে ঘটনা ঘটেছিল তার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। তারপর বাড়ির অভয়া পরিবারের দাবি এবং অনুযায়ী এবং কোর্টেও তারা দাবি করে সিবিআই তদন্ত করে, এবং সিবিআই তদন্ত করেও যা দেখেছে সেটা হচ্ছে যাকে কলকাতা পুলিশ ধরেছিল তিনি অভিযুক্ত, এবং তার যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে আদালত। তো এখন বিষয়টা হচ্ছে যে অভয়ের পরিবারের পেছনে বিজেপি রয়েছে, এবং তারা বিজেপির সাথে সিপিএমের সাথে যোগাযোগ রাখছে, এবং তাদের পরামর্শে তারা কিন্তু নবান্ন অভিযানের মধ্যে সামিল হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ তদন্ত করেছে সিবিআই যা চার্জশিট দিয়েছে, তদন্ত রিপোর্ট দিয়েছে, এরা এখন বলছে যে সিবিআই এর তদন্তে তারা খুশি নয়। তাহলে সিবিআই তদন্ত খুশি না হলে তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন করা উচিত। নবান্ন অভিযান করছে কেন? এটা সম্পূর্ণ রাজনৈতিক একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে বিজেপি, এবং তার সাথে আমাদের দুঃখ যে এখানে অভয়ের পরিবার যুক্ত হয়ে গেছে। এটা ঠিক হচ্ছে না। না, এখন বিজেপি শাসিত রাজ্যেরা মহিলা ভীষণভাবে অত্যাচারিত হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলা এবং আদিবাসীদের উপর অত্যাচার আপনারা জানেন, এবং হাতরাস থেকে উন্নাও থেকে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে, মহিলারা অত্যাচারিত। কিন্তু বাংলা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী কলকাতা এবং বাংলা মহিলাদের জন্য নিরাপদ। এগুলো বাংলার বিরুদ্ধে বিজেপি, এবং বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে বিজেপি, তাই এরা মিথ্যে অপপ্রচার করে চলে, এবং মিথ্যে অপপ্রচারই হচ্ছে বিজেপির একমাত্র হাতিয়ার। এরা বাংলাকে বঞ্চনা করেছে, 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে। এখন বিভিন্ন রাজ্যে যারা বাঙালিরা কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক হিসেবে, তাদের বাংলায় কথা বললে তাদের উপর অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি করছে। এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন।